ওই হাসরের ময়দানে আমার আল্লাহ যারা কোরআনের হাফেজ হয় তাদেরকে ডাক দিয়া বলবে, ওরে কোরআনের হাফেজ তাড়াতাড়ি আসো, কোরআন তেলাওয়াত করো। 6666 আয়াত মতান্তরে এক এক আয়াত তেলাওয়াত করবে আর এক এক সিঁড়ি করে উপরে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, বলে ওই সমস্ত জাতি হলো উত্তম জাতি যারা মানুষকে কোরআন শিখায় এবং শিক্ষা দেয়, নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়, তারাই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জাতি। ঠিক না? আপনি তাকাইয়া দেখেন, আপনাদের এলাকার যদি একজন ইমাম সাহেব হয়, ওই ইমাম সাহেব যদি একজন দরিদ্র ফ্যামিলির লোক হয়, কিন্তু কোনোদিন কি দেখছেন ধনাঢ্য লোক আসিয়া ইমামকে বলে পিছনে দাঁড়ান আমি সামনে দাঁড়াবো? বলছে কোনোদিন? ধরেন আপনাদের এমপি আসিয়া বলছি না আমি ইমামতির মুসল্লায় দাঁড়ায় আপনি পিছনে দাঁড়ান, বলছে এই কথা? কেউ বলে না। ইমাম যদিও দরিদ্র হয় তারপরও ইমামের জায়গায় দাঁড়ায়, তার কারণ একটা, ইমামের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলে কোরআন যেমন দামি, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে তাদেরও দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য বাবা তাকাইয়া দেখো, এই কোরআনটা যদি সিনায় লাগাইতে পারো তাহলে তুমি আর আমিও দামি হয়ে যাই। এই কোরআনটাকে সিনায় ঢুকানোর কারণে আজকে ইমামের এত দাম জানো। এই কোরআনটা ইমাম সিনার মধ্যে ঢুকানোর কারণে ইমামের সামনে কেউ যায় না জানো। আজকে যদি তোমার মধ্যে, তোমার সন্তানের মধ্যে কোরআনটা থাকে, তাহলে কখনো তোমার সন্তানের তোমার চেয়ে দামি আর কেউ হতে পারে না। ঠিক না? বুঝেননি আমার কথা? আপনারা ঘুমায় যাননি? আপনারা একটু কথা বললেন, আপনারা ঘুমায় গেলে কেমনে হয়? কিরে ভাই, ঘুমায় যদি যান তাহলে আমি বয়ান করে বুঝবো, আমার বয়ান কেউ বুঝে না। একটা তাকবীর দেন তো জোরে, নারায়ে তাকবীর। রাগ করছে আমার চাচারা দিক দিয়া, জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। ভাইয়ারা আমার, এজন্য কোরআনটা যেমন দামি, এই কোরআনের সাথে সম্পর্ক যারা রাখবে তাদের দামও আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক নেই? কেমন দাম জানো? ইমাম গাজালির নাম শুনছেননি? ইমাম গাজালি কত বড় ইমাম জানো? ওই মিশরের জমিনের সবচেয়ে বড় ইমাম ছিল ওই জমানার ইমাম গাজালি, সবচেয়ে বড় ইমাম ছিল। ইমাম গাজালি যখন ছোট ছিল, ওই ছোট থাকা অবস্থায় কেউ কোনোদিন জানতে পারে না ইমাম গাজালি একজন ইমাম হয়ে যাবে। বলেন তো, আপনার সন্তান যখন এখন বড় হয়েছে, ব্যারিস্টার, উকিল হয়েছে, আপনি ছোট থাকতে কি জানতে পারছেন? হ্যাঁ, আস্তে আস্তে বড় হয়েছে, তারপর আপনি বুঝতে পারছেন সন্তান পড়ালেখা করে এখন আস্তে আস্তে বড় কিছু হবে। ইমাম গাজালি আস্তে আস্তে করে যখন বড় হতে লাগলো, বড় হওয়ার পর তখন আর একটু বয়স হলো, বুঝতে লাগলো। মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দেয়। মাদ্রাসার মধ্যে ভর্তি করানোর পর প্রত্যেক দিন ইমাম গাজালি পিছনের টেবিলে বসে। কিন্তু মাওলার বড় কুদরত, যখন উস্তাদ পড়ানোর পর প্রশ্ন করেন, সাথে সাথে ইমাম গাজালি পিছনের টেবিল থেকে জবাব দেয়।
একদিন জবাব দেয়, দ্বিতীয় দিন জবাব দেওয়ার পর উস্তাদ ছাত্রকে ডাক দেয়া বলে, এর ছাত্র দাঁড়া, আগামীকালকে থেকে সামন টেবিলে বসবা। দেখবেন বাচ্চারা যারা পড়ালেখা পারে তারা পিছনে টেবিলে বসে না, সামনে বসে। আর সামনে বসলে কথা বললে, যদি স্যার কথা বলে তখন স্যারের সাথে কথা বললে স্যার মনে করে আমার কথাটা তারা বুঝছে। যেমন আমি আপনাদেরকে বলি, এখন পুরো চুপ করে যদি বসে থাকেন আমি চিন্তা করবো কিছুই বুঝেন না, ঠিক না? তো উস্তাদ ডাক দিয়া বলে, এই ছাত্র আগামীকালকে থেকে সামন টেবিলে বসবা। উস্তাদের কথা শোনার পর ছাত্র ডাক দিয়া বলে, উস্তাদ ইনশাআল্লাহ আগামী দিন চেষ্টা করব সামন টেবিলে বসার জন্য। বসবো এই কথা বলে না, বসার জন্য চেষ্টা করব সেটাই বলেছে। আবারও আগামীকালকে হয়ে যায়, তাকাইয়া দেখে উস্তাদ যখন প্রশ্ন করে প্রশ্নের জবাব পিছনের টেবিল থেকে দেয় ছাত্র। দ্বিতীয় দিন উস্তাদ ডাক দেয়া বলে, এর ছাত্র বলো, তোমাকে না বলছিলাম সামন টেবিলে বসার জন্য, কেন আবার পিছনের টেবিলে বসলা? ছাত্র বলে, উস্তাদ জি আগামীকাল বসার জন্য চেষ্টা করব, আজকে বসতে পারলাম না, আগামীকাল বসার জন্য চেষ্টা করব। তাকাইয়া দেখে আবার যখন তৃতীয় দিন হয়, ওই ছাত্রটা আবারও তাকাইয়া দেখে পিছনের টেবিলে বসা। বলেন তো, একটা ছোট বাচ্চা যদি একদিন, 2 দিন, 3 দিন কথা না শুনে আমরা কি বলি? বেয়াদব, ঠিক না? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হি মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশতাজ ফজলেরা। যারা বেয়াদব হয় তারা আল্লাহর রহমত থেকেও বঞ্চিত হয়। কথা বলেন ঠিক নি? মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, জানো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা মান গাশশানা ফালাইসা মিন্না। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, যেই আমার উম্মতের দলেরা বড়দেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওই ছাত্রকে ডাক দিয়া বলে, রে ছাত্র, আজকে তৃতীয় দিন পর্যন্ত তুই কেন সামন টেবিলে বসলি না? একটু ধমক সুরে ডাক দিয়া বলল, তোমাকে আমি আজকে 3 দিন পর্যন্ত বললাম সামন টেবিলে বসার জন্য, আমার কথা অমান্য করিয়া কেন বেয়াদবের মতন তুমি পিছনের টেবিলে বসলা? জানতে চাই। এই কথা শুনিয়া ইমাম গাজালি 2 ফোঁটা চোখ, 2 চক্ষু দিয়া পানি ছাড়তে লাগলো। ইমাম গাজালি চোখ দিয়া পানি ছাড়ায় আর কান্না করে, কান্নার আওয়াজ। কান্না দেখিয়া উস্তাদও কান্না শুরু করে দিল। উস্তাদ কিছুক্ষণ পর ডাক দিয়া বলে, রে ছাত্র বল, আমি তো তোকে আজকে মারলাম না, আমি তোকে কিছুই করলাম না, একটু শুধু ধমক দিলাম। এই ধমক দেওয়ার কারণে তুই কান্না করতে লাগলি। আর এমন কান্না করতেছো যেই কান্নার কারণে আমি উস্তাদ পর্যন্ত কান্না ধরে রাখতে পারলাম না। কেন কান্না করো বলো? ছাত্র ডাক দিয়ে বলে, উস্তাদ জি আল্লাহর জাত ও সিফাতের কসম, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার বাসা থেকে মাদ্রাসার মধ্যে আসতে মাত্র আমার 10 মিনিট সময় লাগে। কয় মিনিট? বুঝেন কথা? চলবে, আলোচনা চলবে, ছেড়ে দেই। কয় মিনিট সময়? 10 মিনিট সময় লাগে উস্তাদ জি। কিন্তু আমি আমার বাসা থেকে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আমি বাসা থেকে বের হই মাদ্রাসায় আসার জন্য। উস্তাদ ডাক দেয়া বলে, বুঝেছি, মনে হয় জায়গায় জায়গায় ঘুরো আর আড্ডা দাও, এই জন্য সময় নষ্ট হয়ে যায়। কারণ আমগো এখন সময়কার ছেলে পেলেরা তাকাইয়া দেখবা, সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, মা কলেজে যাব, ভার্সিটিতে যাব, তাকাইয়া দেখবেন এলাকার টাঙ্গাইল এলাকার পার্কে পার্কে দেখা যায়, আছে না নাই? এই সমাজে নাই, ঠিক না? এরা ভালো মানুষ, ঠিক নি? আল্লাহ ভালো না হলো ভালো বানায় দেখ, সকলে বলি আমিন।
ডাক দেয়া বলে, মা আমি এখন কলেজে যাব, আজকে সকাল সকাল স্যার বলছে যাওয়ার জন্য। তাকাইয়া দেখে হঠাৎ করে আরেক পাশের বাড়ির চাচা তাকাইয়া দেখে, কিরে এই ছেলেটা তো কলেজে পড়ার কথা, এটাই দেখুন পার্কে দেখা যায়। কথা কয় না, আছে না নাই? ওস্তাদ ডাক দেয়া বলে, এরে ছাত্র বল, তুই 1-1.5 ঘন্টা সময় নিয়ে বাসা থেকে বের হও, এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করো একটু জানতে চাই। প্রত্যেক দিন 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত তোমাকে বললাম সামন টেবিলে বসার জন্য, পিছন টেবিলে বস। এখন উস্তাদের প্রশ্ন শুনিয়া ছাত্র আরো জোরে জোরে কান্না বাড়ায়া দেয়। ও উস্তাদ জি, আমাকে বদদুয়া দিয়েন না, আমাকে বেয়াদব বলেন না, আগে একটু আমার কথাটা শুনে নেন। আমি ইচ্ছা করে আমার বাসা থেকে এমনি দেরি করে বের হই না, তাড়াতাড়ি বের হয়ে আসতে আমার দেরি হয়ে যায়। ইচ্ছা করে আমি কোনোদিন দেরি করি নাই। ও উস্তাদ জি শুনো, আমার বাসা থেকে আমি 1-1.5 ঘন্টা সময় যখন নিয়ে বের হই, বের হওয়ার পর আমি যখন বাম পা দিয়া ঘর থেকে বের হতে লাগলাম, আমি ঘর থেকে বের হওয়ার পর তাকাইয়া দেখি মাওলার কেমন যেন কুদরত, মাওলার কেমন যেন কুদরত, আমার পায়ের সামনে কেমন যেন মাওলার নূরের বাতি ঝলমল করে। ওই নূরের বাতিগুলোকে আমি পা দিয়া পারাইতে পারি না, ওই নূরের বাতিগুলোকে আমি এমন ভাবে সরাইয়া সরাইয়া আস্তে আস্তে আমার 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, যারা তালিবুল ইলম হয়, যারা কোরআন শিখে হাদিস শিখে, তাদের পায়ের নিচে আল্লাহ ফেরেশতাদের দ্বারা নূরের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ। উস্তাদ ডাক দিয়ে বলে, ছাত্র আর বলার প্রয়োজন নাই, আমি বুঝতে পারলাম আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দিয়েছে, যারা কোরআন পড়বে পড়াবে তাদের পায়ের নিচে আল্লাহ ফেরেশতাদের দ্বারা নূরের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য বাবা সন্তানদেরকে কোরআন পড়াও, সন্তানদেরকে কোরআন পড়াইয়া নিজের জীবনটা সুন্দর বানাও। আজকে সন্তানের মধ্যে কোরআনের শিক্ষা নাই, এই জন্য তাকাইয়া দেখবা বৃদ্ধাশ্রমের মধ্যে সন্তান এত ভালো ভালো খাইতেছে পড়তেছে, কিন্তু তাকাইয়া দেখবেন বড় বড় শিক্ষিতের সন্তানের মা বাবারা বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক নি? কোন আলেমের বাবা কোনদিন শুনছেন বৃদ্ধাশ্রমে আছে? হ্যাঁ, শুনছেন কোনদিন? কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে নাই, সবাই কিন্তু ঘরেই থাকে। শুধু তা নয়, জানো মা বাবাকে যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হয় ততক্ষণ পর্যন্তই দিয়ে যায়। 10-15 হাজার টাকার খেদমত করে, কিন্তু তাকাইয়া দেখবেন তাদের ঘরে শান্তির অভাব নাই। কথা বলেন ঠিক নেই? আপনাকে ইমাম সাহেবের বউ কোনোদিন নালিশ করছে যে হুজুরে আম করে কিছু কিনা দেয় না? নালিশ করছে? দেখবেন কত জায়গায় বড় বড় শিক্ষিতের বউরা টেলিভিশনের সামনে দাঁড়ায় বলে, আমার এত টাকা দরকার, কম টাকা দিছে। কথা কয় না? আছে না? একটাই কারণ, কোরআনের অভাব। কথা বলেন ঠিক নেই? কোরআন শিক্ষার অভাব। যদি কোরআন শিক্ষা তার মধ্যে থাকতো তাহলে কখনো দুনিয়ার পিছে এভাবে ছুটতো না। কথা বলেন ঠিক নেই? এজন্য সন্তানকে কোরআন পড়াও। সকলেই জানো সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গেছে, ওই যে গাজীপুর কালীগঞ্জ এলাকার মধ্যে একটা সন্তানকে বাবা কোপায়া হত্যা করে ফেলল। শুনছেন না? কারণ কি জানো? কোন সন্তানকে কি চায় বাবা হত্যা করার জন্য? চায়? কেউ চায়? কেউ চায় না, কেউ চায় না। জানো ওরে সন্তান, তোর কপালটা বড় খারাপ, তোর বাবা তোর প্রতি অসন্তুষ্ট হয়ে গেল, তোর মা তোর প্রতি অসন্তুষ্ট হয়ে গেল। কেমন সন্তান হইলি রে? জানো আজকে সন্তান তুই এমন নেশার মধ্যে আক্রান্ত হয়ে গেলি, যেই নেশার কারণে বাবা হত্যা করার পরও বলে আমি শান্তি হয়ে গেলাম। এরে সন্তান, তোর কপালটা বড় খারাপ, তোর কপাল ধ্বংস। মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, শুনো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম,
রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেন, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয় তাহলে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, আর মা বাবা যদি অসন্তুষ্ট হয় তাহলে আমার আল্লাহ কিন্তু তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এর যুবক সন্তান, কেন আজকে অন্যায় করো? আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, জাহান্নামের আযাবের ভয় ঢুকাও। এর যুবক সন্তান, তুমি যখন দুনিয়ায় চলবা শুধু মা বাবা নয়, এলাকার মানুষ পর্যন্ত তোমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক নি? এরে বাবা, অহংকারী না বুঝানোর জন্য বলতেছি। আমরা আমাদের এলাকার মধ্যে কোনোদিন যদি যাই তাকাইয়া দেখি আমার দাদার বয়সী, বাবার বয়সী চাচা দাদারা আসিয়া আসিয়া মুসাফা করে। মাঝে মাঝে মনকে প্রশ্ন করি, ও মন, আমি তো তার সন্তানের সমান, আমি তো তার নাতির সমান, তারপরেও কেন এই বৃদ্ধ মানুষটা দৌড়ায় আমার কাছে এসে হাজির হয়ে যায়? মনকে প্রশ্ন করে বুঝতে পারলাম এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আমার মধ্যে মাওলার কোরআনটা রাখার কারণে, কোরআনের কারণে তারা দৌড়ায়। এজন্য বাবা, সন্তানকে কোরআন পড়াও। সন্তানকে যদি কোরআন পড়াইতে পারো, ওই সন্তান মৃত্যুর আগ পর্যন্ত তোমার দিকে নজর রাখবে। কথা বলেন ঠিক নি? আমরা বেতন ভাই কত? আমার হাদিয়া 25,000 টাকা। কত? জুমার হাদিয়া কত? কথা বলেন কত? মাত্র 25,000। তো বলেন তো 25,000 টাকার এখন কি চলে বাজার সদায়? বলে হুজুর তাও তো ঠিক আছে। বুঝার জন্য বলতেছি। আমার বাবা গত বছর ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, 16 লক্ষ টাকা খরচ হয়েছে বাবার কাছে। কত লক্ষ টাকা? এখন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখছে। 16 লক্ষ টাকা খরচ করে বাবার কিছুই করতে পারলাম না। এখন আগের মতোই অসুস্থ হয়ে গেল। প্রত্যেক মাসে হাজার হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। হঠাৎ করে আমার বাবা কয়েক মাস আগে আবার স্ট্রোক করে ফেলেছে। বাবাকে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নেওয়ার পর বাবার জ্ঞান আসার পর বাবা ডাক দিয়া বলে, এরে সন্তান, জীবনে কম করলি না, জীবনে যত কামাই সব আমার পিছে নষ্ট করে ফেললি। বৃদ্ধ হয়ে গেলাম, আর খরচ করার প্রয়োজন নাই, সম্পদ নষ্ট করার প্রয়োজন নাই। বাবার এই কথা শুনিয়ে আমি চোখে দিয়া পানি ছেড়ে বললাম, আব্বা জান শুনো, শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে আমার সামনে আমার বাবা অবহেলিত হবে, তা আমি মানতে পারি না। এরে বাবা জানো, কারণ আমি নবীর হাদিস পড়েছি। নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। কথা বলেন ঠিক নি? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। ইমাম আহমদ বিন হাম্বল, তার নাম শুনছেন নি আপনারা? কত বড় ইমাম জানো? মুসনাদে আহমদ শরীফের লেখক মুসান্নিফ হলেন ইমাম আহমদ বিন হাম্বল। 40,000-এর ঊর্ধ্বে হাদিস মুসনাদে আহমদ শরীফের মধ্যে লিপিবদ্ধ। সেই মুসনাদে আহমদ শরীফের লেখক ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। একদিন হঠাৎ করে মা ঘুমন্ত, ঘুমের মধ্যে মায়ের পায়ের মধ্যে সন্তান চুমু খায়। কি খায়? সন্তান মায়ের পায়ের মধ্যে চুমু খায়। মা হঠাৎ জাগ্রত হইয়া তাকাইয়া দেখে জামানার বড় ইমাম ইমাম আহমদ বিন হাম্বল মায়ের ওই যে গ্রামের মা মায়ের পায়ের মধ্যে চুমু খায়। মা উঠিয়া ডাক দিয়া বলির, সন্তান, আমার কপালটা বড় খারাপ, আমার কপালটা বড় খারাপ। তুমি একজন জমানার বড় ইমাম, তোমার জবান দিয়া মায়ার নবীর হাদিস বের হয়, তোমার জবান দিয়া মাওলার কালাম বের হয়। আমি একজন তোমার নগণ্য মা, আমার পায়ের মধ্যে তুমি চুমু খাও কেন? তোমাকে কে বলছে চুমু খাইতে? ইমাম আহমদ বিন হাম্বল আরো জড়াইয়া ধরে মায়ের পাউটা জড়াই
জড়াইয়া ধরে বলে, মা আমি কোন গ্রামের মায়ের, কোন গ্রামের মহিলার পায়ে চুমু খাইলাম না, আমি কোন দরিদ্র মায়ের পায়ে চুমু খাইলাম না রে মা। জানো আমি তো আমার জান্নাতের মধ্যে চুমু খাই। সুবহানাল্লাহ। কারণ জানো আমি হাদিসের মধ্যে পড়েছি, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। ওরে মা, এই জন্য আমি তোমার পায়ের মধ্যে চুমু খাই, আমি যত বড়ই ইমাম হই না কেন, কিন্তু তোমার কাছে ইমামের কোনো সুযোগ নাই, তোমার পায়ের নিচেই তো আমার জান্নাত অবধারিত। এরে বাবা, এই জন্য সন্তানটাকে কোরআন পড়াও। সন্তান যদি কোরআন শিখে কখনো অন্যায় আচরণ করবে না। সন্তান যদি কোরআন শিখে, সন্তানের মধ্যে যদি কোরআনের জ্ঞানটা থাকে, ওই সন্তান কখনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারে না, মা বাবাকে গালিগালাজ করতে পারে না। বাবা, আমি এই কথা বলি না সব সন্তানগুলোকে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করাও, আমি বলি না বড় বড় হুজুর হয়ে যাও। তোমরা যদি সবাই হুজুর হয়ে যাও, তাহলে বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টার কে হবে, বড় বড় জজ ব্যারিস্টার কে হবে? আর তোমরা যদি না হও, বেঈমান বেদিনরা ওই স্থানগুলো দখল করিয়া মুসলমানদের উপর হেনস্থা আসবে কি আসবে না? আমি পড়ি, তুমি কলেজে বড় কোনো বাধা নাই, স্কুলে বড় কোনো বাধা নাই, যেখানেই বড় কোনো বাধা নাই, তবে আমার আবদার হলো আগে কোরআনটাকে সিনায় ঢুকাও। কোরআনের অক্ষরটাকে সিনায় ঢুকাইয়া যদি সন্তান তুমি কলেজের মধ্যে পড়ো, তাহলে কখনো নাস্তিক হবা না। যদি তুমি ভার্সিটির মধ্যে পড়ো, তাহলে কখনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারবা না। তুমি যত বড়ই সার হও না কেন, যদি অন্তরের মধ্যে মাওলার কোরআনটা থাকে রে বাবা, তাহলে কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে না। জানো কত বড় নিষ্ঠুর সন্তান? জানো ওই যে ঢাকার শহরে একজন আল্লাহর বান্দা খ্রিস্টান মিল্টন সমাদ্দার, নাম শুনছেন নি আপনারা? একজন আল্লাহর বান্দা ওই যে বৃদ্ধাশ্রম বানিয়েছে, ওই বৃদ্ধাশ্রমের মধ্যে একজন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই বাবার সন্তান, দুইজন সন্তানকে ফোন দিয়া বলা হলো, আপনার বাবা তো এত বছর পর্যন্ত আমাদের কাছেই ছিল, এখন আপনার সন্তান, আপনার বাবার লাশটা যদি আপনারা নিতে পারেন দেশে দেওয়ার জন্য, দাফন করার জন্য। ওই সন্তান দুইটা বেহাইয়া সন্তান ডাক দিয়া বলে, ওরে ভাই, এত বছর তো আপনারা ওই আমার বাবাকে লালন পালন করেছেন, যদি হয় তাহলে এখন ওই জায়গার মধ্যে বাবার লাশটা দাফন করে দেন, আনতে পারবো না, সময় পাই না। কেমন নিষ্ঠুর সন্তান জানো? যেই সন্তানের জন্য বাবা মাথার গাম পায়ে পালায়া জীবনে কত কষ্ট করেছে, সেই সন্তান আজকে বাবার লাশটাও নিতে চায় না। জানো ওই সন্তান, জানো যেই মা নিজে না খাইয়া, ওই মা সন্তানকে ওয়াসাল্লাম ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেন, এরে আমার উম্মতের দল, শুনে রাখ, শুনে রাখ, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ যারা কোরআনের হাফেজ হয় তাদেরকে ডাক দিয়া বলবে, ওরে কোরআনের হাফেজ, তাড়াতাড়ি আসো, কোরআন তেলাওয়াত করো। 6666 আয়াত মতান্তরে এক এক আয়াত তেলাওয়াত করবে, আর এক এক সিঁড়ি করে উপরে উঠতে থাকবে। সুবহানাল্লাহ।
যারা কোরআনওয়ালার মা বাবা হবে তাদের দাম কত? ওই যে হাসরের ময়দান, এত ভয়ঙ্কর ময়দান হবে, কেউ কাউকে চিনবে না, নিজের আপন সন্তানরা পর্যন্ত চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এর সন্তান জানো, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। এরে বাবা, ওই সময় এমন কঠিন সময়ের মধ্যে যারা কোরআনের হাফেজ হবে তাদের মা বাবাকে আমার আল্লাহ নূরের টুপি পরাইয়া রাখবে। ওই সময় তারা কবরের মধ্যে হাসরের ময়দানে তাকাইয়া দেখবে কিছু কিছু মানুষের চেহারা এত সুন্দর, মাথার মধ্যে এত সুন্দর নূরের টুপি দেখা যায়। আল্লাহর বান্দারা ডাক দিয়া বলবে, এরা কারা? কাদেরকে দেখা যায়? বলবে এরা হলো ওই সমস্ত মা বাবা যাদের সন্তানগুলো কোরআন শিখছে, কোরআনের হাফেজ হয়ে গেছে। এরে বাবা, দুনিয়ার জমিনও কোরআনওয়ালাদের দাম, আখিরাতেও আমার আল্লাহর কাছে কোরআনওয়ালাদের দাম। এই জন্য সন্তানটাকে কোরআন পড়াইয়া নাও, সন্তানটাকে কোরআন পড়াইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও। এরে বাবা, তুমি যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইবা, সন্তান যখন দাঁড়ায়া জানাজার নামাজটা পড়বে রে বাবা, ওই সময় তাকাইয়া দেখবা কত দাম, কত দাম জানো? মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন রে বাবা, ওই মা বাবা সন্তানের জন্য দোয়া করলে সেই দোয়া যেমন লেগে যায়, আবার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। এই জন্য বাবা, সন্তানকে কোরআন পড়াও। এরে বাবা, একটু সময় আছে, দিলের কানটা লাগায় শোনো রে বাবা। আলোচনা বেশি হবে না, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দিব বাবা। একটু ইবরত হাসিল করে নেও। সন্তানগুলোকে কোরআন পড়াইয়া যদি কবরে যেতে পারো রে বাবা, ওই কবরে সন্তান যতদিন দুনিয়ায় থাকবে ইসালে সওয়াব হলেও তোমার সন্তান তোমার জন্য কোরআন পাঠাবে। এরে বাবা, এই জন্য এক আল্লাহর বান্দা বড় সার হয়ে গেল। বড় সার হওয়ার পর আল্লাহর বান্দা যখন চাকরি শুরু করে দিল, হঠাৎ করে খবর আসলো বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবার জানাজায় শরীক হওয়ার জন্য বাড়িতে এসে হাজির। ইমাম সাহেবকে ডাক দেয়, ইমাম সাহেব তাড়াতাড়ি গোসল করায়া দাও, তাড়াতাড়ি আমার বাবার কাফন দাফন করে দাও, আর বেশিক্ষণ রাখা যাবে না। ইমাম সাহেব গোসল করাইয়া জানাজার ময়দানে নামার পর জানাজার মধ্যে দাঁড়াইয়া ইমাম যখন আল্লাহু আকবার করে হাতটা বেঁধে নেয়, হঠাৎ করে একটা চিৎকারের আওয়াজ মানুষের সকলের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। ইমাম সাহেব দ্বিতীয়বার তাকবীর দেওয়ার পর আবারও আরেকটা চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে গেল। ইমাম সাহেব কোন রকম তাড়াতাড়ি করে জানাজা শেষ করিয়া তাকাইয়া দেখে ওই যে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার সন্তানটা জমিনের মধ্যে পড়ে হামাগুড়ি খাচ্ছে, কান্না করে আর কেমন যেন বেহুশ হয়ে যাচ্ছে। সন্তানকে মাথার মধ্যে পানি দিয়া সন্তানকে ডাক দিয়া বলে, রে সন্তান, দুনিয়া যেহেতু একদিন জীবন নিয়ে আসছো, একদিন সবারে চলে যেতে হবে, কথা বলেন ঠিক নেই? তাহলে কেন এতই কান্না করো? কান্না করার দরকারটা কি? মাওলার কাছে দোয়া করো। বাবা, সন্তান যদি বাবার জন্য দোয়া করো আল্লাহ কবুল করবে, কান্না করে কোনো লাভ নাই। ওই সন্তান ইমাম সাহেবকে ডাক দিয়া বলে, ইমাম সাহেব, আমার কপালটা বড় খারাপ হয়ে গেল। আমি তাকাইয়া দেখতাম আমার ঘরে এত ভালো কোনো খাবার নাই। আমি যখন পড়ালেখা করতাম আমি তাকাইয়া দেখতাম আমার বাবা সারাটা দিন
জমিনের মধ্যে কাজ করত, আমার ঘরেও ভালো খাবার কোনো আনতে পারতো না, কিন্তু আমি তাকাইয়া দেখতাম ওই ইমাম সাহেব যখন আমার বাবার কাছে আমি টাকা চাইতাম, যেইখান থেকেই হোক আমাকে ব্যবস্থা করে দিত। শুধু তা নয়, আমি মাঝে মাঝে বাবার সাথে যাইতাম কাজ করার জন্য মাঠের মধ্যে। আমার বাবা ডাক দিয়া বলে, সন্তান তুমি শিক্ষিত সন্তান, তুমি মাঠে কাজ করার দরকার নাই, তোমার শরীরের কালারটা নষ্ট হয়ে যাবে, এর সন্তান তোমার দরকার নাই, এখানে কাজ করার চলে যাও। ও হুজুর, আমি তাকাইয়া দেখতাম কোন দিন আমার বাবা আমাকে দিয়া কাজ করাইতো না। আরো তাকাইয়া দেখতাম যতই বাবার কষ্ট হইতো তারপরেও কষ্ট করে চলতো, কিন্তু আমাকে কোনোদিন কষ্ট বুঝতে দিত না। কিন্তু আজকে আমার কপালটা বড় খারাপ, যেই বাবা এত কষ্ট করিয়া আমাকে এত লালন পালন করেছে, পড়ালেখা করাইয়া মানুষের মতো মানুষ বানায়া, আজকে আমার কপালটা বুঝি এতই খারাপ হয়ে গেল। হুজুর, আমার বাবার শেষ বিদায়টা পর্যন্ত আমি দিতে পারলাম না। বলে, কেমন বিদায় দিতে পারলাম না একটু জানতে চাই। ডাক দিয়া বলে, হুজুর আপনি যখন দাঁড়াইয়া তাকবীরটা বাঁধলেন, ওই তাকবীরের পর কোন দোয়া পড়ে আমি সন্তান জানি না। ওই যে আপনারা দোয়াটা পড়েন সেই দোয়াও আমি পড়তে পারি না। ও হুজুর, আমি চিন্তা করলাম এত কষ্ট করিয়া আমার বাবা আমাকে লেখাপড়া করাইলো, শেষ বিদায়টা পর্যন্ত বাবার সুন্দর মতো দিতে পারলাম না। একটাই কারণ, কোরআন নাই, কোরআনের জ্ঞান সন্তানের মধ্যে নাই। এই জন্য সন্তানটা বাবার শেষ বিদায়টা দিতে পারলো না। এরে বাবা, এখনো সময় আছে, সন্তানটাকে কোরআন পড়ায় নাও, সন্তানটাকে কোরআন পড়াইয়া নিজের জীবনটা সুন্দর করে নাও। এরে বাবা, তুমি জানো এই সন্তান যদি কোরআনওয়ালা হয় কত দাম, কত দাম জানো? দুনিয়াতেও তোমার দাম, আখিরাতেও তোমার দাম আমার আল্লাহ বাড়িয়ে দিবে। কারণ জানো, ওই সন্তান যখন মাওলার কাছে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এরে বাবা জানো, যেই সন্তানের সিনায় কোরআন থাকবে, ওই সন্তান যদি মাওলার কাছে ডাক দেয়, আল্লাহ জীবনে আমি কত অন্যায় করলাম, ও আল্লাহ তবে আমার মা বাবার প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ আমাকে আপনি কোরআনটা সিনায় ঢুকায়া দিছেন। ও আল্লাহ, আমার বাবা মাকে আজকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। সন্তান দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নাই। এই জন্য এরে বাবা, কিসের জন্য এত বাহাদুরি করো? কোরআনটা যদি শুদ্ধ না হয় তাহলে তোমার কোনো ইবাদতে আল্লাহর কাছে কবুল হবে না। এরে বাবা, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেন, মুসলমানদের স্তম্ভ হলো পাঁচটি। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো সালাত। এরে বাবা, সেই সালাত যদি আদায় করতে হয় আগে কোরআনটা শুদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক নি? বুঝেন নাই কথা আপনারা? কে কে বুঝেন না? যে হাত তোলেন তো। সবাই বুঝেন? সালাত আদায় করতে হলে, নামাজ যদি আদায় করতে হয়, ওই নামাজ আদায় করার জন্য আগে কিন্তু কোরআন শুদ্ধ করা শর্ত। কোরআন অশুদ্ধ হলে যতই সেজদা দিয়া কপাল কালো বানায়া দাও, একটা সেজদাও মাওলার কাছে বসবে না। এই জন্য কোরআনটাকে শুদ্ধ করে না, মাওলার আযাবের ভয়টা অন্তরে ঢুকাইয়া নাও। ওই জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবে না।
যুবক সন্তান, মায়ার নবী হাদিসের মধ্যে বলে যারা গুনাহ নিয়ে কবরে যায়, ও মা বোনের দল, আজকে কত অন্যায় করো। এই যে স্বামী এত কষ্ট করিয়া করিয়া মাথার গাম পায়ে পালাইয়া বাহিরে থাকিয়া কত কষ্ট করে শুধু তোমাদের জন্য, আর তুমি পরপুরুষের সামনে যাইয়া অন্যায় কাজে লিপ্ত হয়ে যাও। আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মধ্যে বলে যারা গুনাহ নিয়ে কবরে যায় তাদের জন্য কবর হবে জাহান্নামের গর্ত, আর যারা নেক আমল নিয়ে কবরে যায় তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান। ওরে বাবা, জানো ওই জাহান্নামের গর্ত কত ভয়ঙ্কর হবে যারা গুনাহগার নাফরমান হয়ে কবরে যাবে। 70 থেকে 99টা সাপ এমন ভাবে দংশন করবে জানো। মায়ার নবী হাদিসের মধ্যে জানা দেয়, বলে ওই সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস পালাইতো, কিয়ামত পর্যন্ত কোনোদিন আর গাছপালা তরুলতা কিছুই জন্মাইতো না। এরে বাবা, এত বিষধর সাপ এমন ভাবে ভয়ঙ্কর ভাবে আপনার উপর আক্রমণ করবে, একটা সুবল মারার কারণে 70 গজ নিচে চলে যাইবা। এরে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মাগো, আর অন্যায় করো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। যারা গুনাহ নিয়ে কবরে যাবে, ওই কবরের মধ্যে আর ওই জাহান্নাম থেকে একটা সৌরং রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ ওই জাহান্নামীর কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা জানো, ওই জাহান্নামীর কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আল্লাহকে বলবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ আল্লাহ তোমার কোনো ডাকেই সাড়া দিবে না। আল্লাহ বলবে, নাফরমান বেঈমান, কত অন্যায় না করলে উলামায়ে কেরাম কত বয়ান করে বুঝাইছে, ওই একটা বয়ানও কি তোর কাজে আসলো না? কত বয়ান করেছে। এর যুবক সন্তান, মোবাইলটা নিয়ে ঘরের মধ্যে ঢুকিয়া দরওয়াজাটা আটকাইয়া অন্যায় কাজে লিপ্ত হয়ে গেলি, একবারও চিন্তা করলি না দুনিয়ার জমিনে তোরে কেউ দেখে না, কিন্তু একজন দেখে। তিনার নামটা কি? জোরে বলো, তিনার নামটা কি? এর যুবক সন্তান, ও পর্দার আড়ালের মাগো, মাওলার ভয়টা অন্তরে ঢুকাইয়া নাও। সন্তানগুলোকে কোরআন পড়ায়া নাও, নিজেও কোরআন শিখার জন্য চেষ্টা করতে থাকো। এই মাদ্রাসাগুলো তো এই জন্যই দেওয়া হয়েছে, সন্তানগুলো যেন মানুষের মতো মানুষ হতে পারে। এই যে তাকাইয়া দেখলেন সন্তানগুলা কত সুন্দর করে জানাজার নামাজের ট্রেনিং দেওয়াইলো। এই সন্তানটা যখন আপনি মারা যাবেন, ওই সন্তানটা দাঁড়াইয়া আপনার জানাজার ইমামতি করবে। আপনার কপাল ধন্য, আপনার কপালটা বড় ভালো রে বাবা, আপনার সন্তান আপনার জানাজার ইমাম হয়ে যাবে। এরে বাবা, এই জন্য সময় আছে, অন্যায় গুলো ছেড়ে দিয়া এখনো সময় আছে। আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনে কত অন্যায় করেছিলে মালিক, আর অন্যায় করব না। ও আল্লাহ, ওই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। ওই কবরের আযাব কত ভয়ঙ্কর জানো, ওই জাহান্নামের আগুনের তাপ কত ভয়ঙ্কর হবে। তাকাইয়া কি দেখো না, গত 2 বছর আগে ওই যে বরিশাল বোলাগামী লঞ্চের মধ্যে আগুন লাগিয়া এত বড় এত মজবুত মজবুত লোহাগুলো জলে পড়ে সারখার হয়ে গেল। ওই ঢাকার বঙ্গ বাজারে আগুন লাগিয়া
হইয়া এত মজবুত মজবুত দোকানের এত জিনিসগুলো ধ্বংস হয়ে গেল। এরে বাবা তাকাইয়া কি দেখো না, ওই যে চট্টগ্রামের জমিনে হাইওয়ে রোডের মধ্যে সিএনজি পাম্প এমন ভাবে সিএনজি বাস্ট হইয়া ড্রাইভার পর্যন্ত পড়ে পড়ে সারখার হয়ে গেল। এরে বাবা একটু কি চিন্তা নাই, এই দুনিয়ার আগুন তো কিছুই না, দুনিয়ার আগুন কিছুই না, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জানো। ওই আগুন সহ্য করতে পারবি না। এরে বাবা এখনো সময় আছে, মাওলার কাছে কান্না করো। আল্লাহ জীবনে কত অন্যায় করলাম, এই অন্যায়ের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার আল্লাহ কত দয়ালু আল্লাহ জানো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দেয়, হে আমার মুমিন বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে তওবা করো। আন্তরিকতার সাথে তওবা করে নাও। জীবনে কত অন্যায় করেছো, ওই অন্যায়ের প্রতি অনুতপ্ত হয়ে যাও। ওই অন্যায় এখন থেকে ছেড়ে দাও। প্রতিজ্ঞা করে নাও আর জীবনে অন্যায় করব না। এবং মানুষের হক যদি মেরে থাকো, মানুষের হকগুলো বুঝাইয়া দিয়া দাও। কারণ আল্লাহ বলেন যারা খাঁটি দিলে তওবা করে নিবে তাদের জন্য কত পুরস্কার জানো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আমার মাওলা তোমার মাওলা ওই গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু তা নয় জানো, এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে যেই জান্নাতের তলদেশে হবে মধুর নহর প্রবাহিত হয়, শরাবের নহর প্রবাহিত হয়, দুধের নহর প্রবাহিত হয়। এমন জান্নাত আমার আল্লাহ দান করবে। এর বাবা এই জন্য সময় আসেনি তওবা করার, পারবনি তওবা করতে। এই মাহফিল থেকে শিক্ষা অর্জন করো। 1 নাম্বার সবক হলো কোরআন শিখবো এবং সন্তানকে কোরআন শিখাবো। মাদ্রাসার প্রতি নজর রাখবো, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো। উলামায়ে কেরামদেরকে মোহাব্বত করব। যদি এই মোহাব্বতটা করতে পারো, এরে বাবা জানো, যদি এই মোহাব্বত করতে পারো রে বাবা, তাহলে দেখবা মায়ার নবী যে হাদিসের মধ্যে বলেছেন উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। তাহলে বাবা একটু স্মরণ রাখো, ওই ওয়ারিসদেরকে যদি মোহাব্বত করো, শুধু ওয়ারিসদেরকেই মোহাব্বত হবে না, স্বয়ং মাওলার নবীকে মোহাব্বত হয়ে যাবে। এই জন্য পারবনি সন্তানগুলিকে কোরআন পড়াতে, পারবনি? কে কে পারবেন? দিয়ে হাত তোলেন তো, দুটো তোলা হাত তুলে দেখেন। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। কে কে হাত তোলে না দেখেন তো। যদি সন্তান বলো যে সন্তান দেন বড় হয়ে গেছে, কেমনে করাই? নাতিদেরকে পড়াবো। নাতিদেরকে পারো না বাবা, হাত লামান। নাতিদেরকে পারো না কোরআন পড়াতে, কোন আত্মীয় স্বজনের সন্তানগুলোকে হলেও কোরআন পড়াতে পারবো কি পারবো না? এরে বাবা সব কিছু বাদ দাও, বলে হুজুর আমার কোনো আত্মীয় স্বজনও নাই। এরে বাবা তাকাইয়া দেখো, এই যে শীতের মৌসুম চলে গেল, রমজানের আগে আগে ওই শীতের মৌসুমে তাকাইয়া দেখো আপনার সন্তানটা একটা পোশাক হয় না, 2টা 3টা পোশাক পর্যন্ত ক্রয় করে দিলা। কিন্তু তাকাইয়া দেখো এই মাদ্রাসাগুলোর মধ্যে কত এতিম অসহায় গরিব বাচ্চাগুলো পড়ালেখা করে। ওই বাচ্চাগুলোর অনেকের মা নাই, অনেকের বাবা নাই। তারা বুঝতে পারে কেমন মা হারা যন্ত্রণা, বাবা হারা যন্ত্রণা। এই যে ঈদের সময় জানো অনেক সন্তান ঘরে গিয়া মা মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না রে বাবা। ওই সন্তানগুলা বড় এতিম। মায়ার নবী হাদিসের মধ্যে বলে, এরে আমার উম্মতের দল শুনে রাখ, শুনে রাখ, আমি নবী বড় এতিম। আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আমি নবী ছোটবেলায় যখন আমি আমার মায়ের উদরে আসলাম,
ওই সময় থেকে বাবাকে হারায়া ফেললাম, 6 বছর বয়সে মাকে হারায়া ফেললাম। এরে আমার উম্মতির দল, আমি আমার 8 বছর বয়সে দাদাও হারায়া ফেললাম, আমার সব আত্মীয় স্বজন আস্তে আস্তে হারায়া ফেললাম। আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। মায়ার নবী একদিন রাস্তা দিয়া হেঁটে হেঁটে মসজিদে নববীর দিকে যাওয়া আরম্ভ করে দিলেন। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা ছোট বাচ্চা দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। বাচ্চার কান্না দেখিয়া, কারণ মায়ার নবী হলো রাহমাতুল লিল আলামিন, কথা বলেন ঠিক নেই? ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ মায়ার নবীকে দুনিয়ার জমিনে রহমত হিসাবে পাঠাইলাম, গোটা জগৎবাসীর জন্য রহমত। গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত সবার জন্য নবী হলেন রহমত। মায়ার নবী তাকাইয়া দেখে শিশু বাচ্চাটা দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। শিশু বাচ্চাকে বলে, বাবা কেন কান্না করো বলো? ওই শিশু বাচ্চাটা বলে, আপনার কাছে আমি বলবো না। বলে, কার কাছে বলবা? বলে, আমি আমার মায়ার নবীর কাছে বলবো। বলে, কেন বলবা? বলে, মায়ার নবী নাকি বড় এতিম, মায়ার নবীর মা নাই, বাবা নাই। ওই মায়ার নবী বড় এতিম, আর আমি সন্তানটাও বড় এতিম। আমিও জানি মাহারা বাবাহারা কত কষ্ট। এই জন্য দাঁড়ায় রইলাম নবীর সাথে মোলাকাত করার জন্য। মায়ার নবী সন্তানটাকে কোলে জড়ায়া বলে, রে আমার সন্তান, আমি সেই নবী, আমি সেই নবী। বলে সন্তানটাকে ঘরে নিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও আয়েশা, তাড়াতাড়ি আমার সেই সন্তানটাকে গোসল করায়া দাও, পোশাক পরায়া দাও। নবী সন্তানটাকে নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে গেল। মসজিদে নববীর হাজির হওয়ার পর মায়ার নবী তাকাইয়া দেখে সাহাবায়ে কেরাম গুলো এক একজন আরেকজনের সাথে কানা গোসা করতেছে। সবাই চিন্তা করে, মায়ার নবীর ছোট কোনো সন্তান নাই। মায়ার নবীর কাসেম তাহের ছোট থাকতে থাকতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। মারিয়া কিপ্তিয়া থেকে যেই সন্তান হলো ইব্রাহিম, সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এখন আবার কে আসলো? এই সন্তান, ছোট সন্তানটাকে কাকে নিয়ে আসলো? মায়ার নবী। নবী বুঝতে পারিয়া নবী ডাক দেওয়ালো, সাহাবায়ে কেরাম, বুঝতে পেরেছি তোমাদের অন্তরের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেই প্রশ্নটা হলো, এই সন্তানটা কে হতে পারে? বলে, হাই, প্রশ্নটা আমাদের অন্তরের মধ্যে। বলে, প্রশ্ন শুনে নাও, আমি নবীর পক্ষ থেকে একটি বাণী হলেও অপরার কাজে পৌঁছে দেবা। জানো, তোমরা সবাই জানো আমি নবী বড় এতিম, আমি নবীর মা নাই, বাবা নাই রে ও সাহাবায়ে কেরাম। আমি জানি এতিম হওয়াতে কত কষ্ট। এই যে সন্তানটা তাকাইয়া দেখছো, এই সন্তানের মা নাই, বাবা নাই। আর তোমরা শুনে নাও, শুনে নাও, আমার আনেওয়ালা উম্মতের কাছে এই বাণীটা পৌঁছাইয়া দাও। বলে, কোন বাণীটা? বলে, যারা কোনো এতিম পায়, ওই এতিমের মাথার মধ্যে যদি হাতটা বুলাইয়া দেয়, তাহলে ওই যেই বান্দা বান্দি হাতটা বুলাইয়া দিল, ওই হাতের নিচে যত পশম থাকবে, চুল থাকবে, ওই চুল পরিমাণ সওয়াব তার আমলনামায় দেয়। এই জন্য এতিমদের সহযোগিতা করার প্রয়োজন আসেনি? আসেনি? আমি যদি বলি, ভাই ও বাবা, আমি আপনাদের কাছে কালেকশন করবো না, এতিমদের জন্য, গরিব অসহায়দের জন্য, যারা চলতে পারে না, পড়তে পারে না, তাদের জন্য আমরা দাঁড় করতে রাজি আছেননি? বলো, ও তো সারা জীবন তো আমরাই দিছি, আপনি কি দিছেননি? কারণ আপনি ঢাকা থাকেন, আপনি দিলেন, আমরাই তো দিলাম। আপনারাই দিবেন আপনাদের এলাকায়, কথা বলে না, ঠিক না? এজন্য আপনাদের এলাকার মাদ্রাসা, আপনাদের এলাকায় এত সুন্দর বাগান, এই বাগানটা আপনারাই ধরে রাখতে হবে। কে আছেন দাঁড়াইয়া বলেন, হুজুর আমি 10,000, 5,000, 2,000, 1,000, 500 টাকা দান করো? দাঁড়ায় বলেন, আমি ছেড়ে দিব এখনই। আমি